এখন থেকে আপনি প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত আর গোপনে দেওয়ার সুযোগ নাই। এতদিন আপনি গোপনে গোপনে প্রকাশ্যে না এসে মানুষের চোখের আড়ালে, সমাজের আড়ালে যে আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। নবী আপনার জন্য এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নেই। এখন আপনি প্রকাশ্যে বলে বেড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াত এখন থেকে আর গোপনে দেওয়া যাবে না। এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন, তাওহীদের বাণী আপনি প্রচার করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে, মক্কার মানুষদেরকে, পরিবার পরিজন যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, সকলকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। সকলকে একটা পাহাড়ের নিচে সকলকে জমায়েত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। রাসূলুল্লাহ পাহাড়ের চূড়ায় উঠলেন, আর পাহাড়ের নিচে মক্কার সর্বস্তরের লোক জমা হলেন। যারা জমায়েত হতে পারে নাই তারা একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জন্য মানুষদেরকে আহ্বান করেছে, যাও সে কি বলে শোনার পরে তুমি সেটা আমাকে জানিয়ে দিবা। যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে তারা লোক পাঠিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, আবু লাহাব সহ আরো বড় বড় লিডার যারা ছিল মক্কার, সকলেই এই দলের ভিতরে জমায়েত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় ওঠার পর রাসূলুল্লাহ সম্প্রদায়কে, জনগণকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, আমার জনগণ, আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি এখন তোমাদেরকে কিছু কথা বলি তোমরা শুনবা কিনা? সকলেই হ্যাঁ বাচক উত্তর দিল, হ্যাঁ আপনি যা বলবেন আমরা তাই শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, আমি যদি এখন তোমাদেরকে বলি, এই যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে একদল শত্রু, তারা প্রস্তুতি নিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, এই কথা যদি আমি তোমাদেরকে বলি তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? এক বাক্যে কুরাইশের লোকরা বলে উঠল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ বিগত জিন্দেগিতে তোমাকে যতদিন আমরা পেয়েছি তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি। তুমি কখনো কখনো কোনো বিষয় মিথ্যা কথা বলো নাই, কখনো দুষ্টামি করো নাই, কোনো বিষয় কখনো ছলচাতুরি করো নাই, তোমাকে আমরা সব বিষয়ে সত্যবাদী পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, অন্য হাদিসের riwayate আছে, আমি যদি তোমাদেরকে বলি রাতের অন্ধকারে গভীর রাতে একদল শত্রু তোমাদের উপরে হানা দিবে, তারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসছে, তোমরা এ কথাও বিশ্বাস করবে কিনা? কুরাইশের কাফেররা তখন বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলো নাই,
তোমার জবান থেকে কখনো মিথ্যা শব্দ আমরা শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের জিন্দেগিতে জীবনে কখনো মিথ্যা বলে নাই। রাসূলুল্লাহ সত্যবাদী হওয়ার কারণে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। কারা আল আমিন উপাধি দিয়েছিল? এই মক্কার কাফেররা। আল আমিন মানে বিশ্বাসী, সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সত্যবাদী আখ্যা দিয়েছিল দীর্ঘ 40 বছর যাবত। রাসূল যখন মক্কার কাফেরদেরকে ডেকে সকলকে জানিয়ে দিল, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রুরা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সকলে এক বাক্যে বলল, হ্যাঁ মুহাম্মদ, আমরা তোমার কথা বিশ্বাস করি। এই কথা তাদের থেকে নেওয়ার পর, এই ওয়াদা নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা যে মূর্তির পূজা করতেছো, এই মূর্তির পূজা ছেড়ে তোমরা মহান রব্বুল আলামিন, যিনি আমাকে, আমাদের সকলকে, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছেন, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান এবং জমিনের মাঝে যত কিছু, যা কিছু আমরা দেখি না কেন, সব কিছুর সৃষ্টিকর্তা ওই মহান রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিনকে রব হিসাবে তোমরা মেনে নাও। রব্বুল আলামিনকে যদি তোমরা রব হিসাবে মেনে না নাও, আল্লাহকে যদি তোমরা রব মানতে নারাজ হও, যদি তোমরা রব হিসাবে আল্লাহকে না মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। যদি তোমরা আল্লাহকে রব হিসাবে না মানো, আল্লাহর দাসত্ব যদি তোমরা না করো, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। আর যদি তোমরা আল্লাহকে রব হিসাবে মেনে নাও, মহান রব্বুল আলামিনের দাসত্ব যদি তোমরা করো, রব্বুল আলামিনের পক্ষ থেকে যা যা এসেছে সব বিষয় যদি তোমরা মেনে সেই অনুপাতে চলা আরম্ভ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করবে।